চাতক পাখি শুনেছি যে কখনো মাটিতে নামে না। তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে সেও মাটিতে নামতে বাধ্য হলো। গত 3 দিন যাবৎ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, সেখানে অনেক পাখি ও পশু আহ, অসুস্থ আছে, কেউ মারা গেছে। তো এটা দেখতে বের হয়েছিলাম। আসসালামু আলাইকুম, অ্যানিমেলস অ্যান্ড পেট লাভারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব খরগোশ বৃষ্টিতে ভিজে গেলে করণীয় এবং বর্ষার দিনে খরগোশের যত্ন এই সম্পর্কে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, গত 3 দিন যাবৎ আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে আমার খরগোশের ঘরে মানে পানি উঠে গেছে, মানে স্যাঁতসেঁতে অবস্থা। এই জন্য আমি খরগোশগুলো সব ওখান থেকে বের করে এনেছি। তো যখন খরগোশগুলো বের করে এনেছিলাম তখন ভুলবশত একটা বাচ্চা ঘরের ভিতরে থেকে গিয়েছিল। আমি আসলে তখন খেয়াল করিনি বিষয়টা, মানে তাড়াহুড়োর কারণে বাচ্চাটা থেকে গিয়েছিল। তো বন্ধুরা, সে ওই দিন পুরো দিন ছিল, পুরো রাত ছিল। পরের দিন সকালবেলা যখন আমি বাচ্চাদের দিকে একটু খেয়াল করি খাবার দেওয়ার সময়, তখন দেখি একটা বাচ্চা কম। তো তখন আমি ঘরের ভিতরে গিয়ে দেখি যে ওই বাচ্চাটা মানে এখনও জীবিত আছে এবং সুস্থই আছে। এই যে সে বাচ্চাটা আমি বের করে আনলাম। তো বের করে এনে তাকে আমি কোনো প্রকার কিচ্ছু ওষুধ বা কোনো কিছুই করি নাই, শুধু গাটা মুছে অন্য বাচ্চাদের সাথে রেখে দিয়েছি। পরের দিন দেখুন, সে যে এর ভিতরে কোনটা এইটা আসলে চেনা যাচ্ছে না, সবগুলোর মতো স্বাভাবিক হয়ে গেছে এবং কোনো সমস্যা হয়নি। তো বন্ধুরা, যদি কখনো আপনার খরগোশ এরকম ভিজে যায়, তো ভিজার সাথে সাথেই কিন্তু তাকে ওষুধ বা এরকম কিছু খাওয়াবেন না। সাধারণভাবে তার শরীরটাকে একটু মুছে শুকনো করে একটু শুকনো শুষ্ক জায়গায় রেখে দিবেন এবং কিছু পরিমাণে তাকে শুকনো খাবার দিবেন, যেমন গমের ভুসি বা শুকনা ঘাস ইত্যাদি। তো তাকে যেন আবার ভুল করেও মানে সবজি বা ভিজা ঘাস বা ভাত এই ধরনের খাবার দিবেন না। তো দেখবেন সে, আশা করি ইনশাল্লাহ দ্রুতই সুস্থ হয়ে যাবে। তো আমি আমার খরগোশগুলোর আসলে প্রচুর পরিমাণে খাবারের কষ্ট হচ্ছে। তো এতদিন ঘাস ছিল না, আমি এখন 4 দিন 5 দিন পরে তাদেরকে ঘাস দিচ্ছি। তো মাঠে ঘাটে মানে সব জায়গায় প্রচুর পরিমাণে পানি। তো এখন একটু শুকনো হয়েছে, আমি কিছু ঘাস কেটে এনেছি, এই যে তাদেরকে ঘাস দিয়েছি। যেহেতু তারা 5 দিন ঘাস খায়নি, আসলে খুব মনোযোগ সহকারে তারা ঘাস খাচ্ছে এবং পাশে কিছু গমের ভুসি দিয়েছি। এই যে আমার মেয়ে খরগোশগুলো সবগুলো আসলে মানে 5 দিন ঘাস না খাওয়ার কারণে একটু স্বাস্থ্য তো ভেঙে গিয়েছে অবশ্যই। তারপরে এখন একটু বেশি বেশি করে ঘাস দিচ্ছি, আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরেই তাদের স্বাস্থ্য আবারও ফিরে আসবে। এই যে আমি মাঠ থেকে কিছু অল্প পরিমাণে ঘাস কেটে এনেছি, তাদের একদিনের মতো হবে। তো কিছুদিন ঘাস না দেওয়ার কারণে মানে যে মেয়ে খরগোশের বাচ্চা ছিল তাদের দুধের পরিমাণও কমে গেছে। যে এই যে এই মেয়ে খরগোশটার 5টা বাচ্চা আছে। তো বাচ্চাগুলো আসলে একটু কষ্ট হয়ে গেছে সবারই, কারণ কি ঘাস না দিলে তাদের দুধের পরিমাণটা কমে যাবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, আপনারা সর্বসময় খেয়াল রাখবেন, খরগোশের ঘাস 100% কনফার্ম করবেন যাতে সে পেট পুরে ঘাস খেতে পারে। আর এইটার আছে 6টা বাচ্চা। তো এই যে বাচ্চাগুলোর মানে দুধ খাওয়াতে দিছি। তো যেহেতু আমি এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে চলে আসছি, এই জন্য আর কি তাদেরকে ধরে ধরে দুধ খাওয়াতে হচ্ছে মানে। তো বন্ধুরা, এখন মোটামুটি আমার খরগোশগুলো সুস্থ আছে।